কারখানায় কর্মরত অবস্থায় কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। মৃত ব্যক্তি টিরাট কলিয়ারের বাসিন্দা নিত্যগোপাল ধীবর ইস্কো কারখানার চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। মঙ্গলবার প্রতিদিনের মতোই তিনি কাজে এসেছিলেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার পরিবার নিত্যগোপাল ধীবরের মরদেহ টানেল গেটে রেখে বিক্ষোভ শুরু করেন। মৃতের ভাই জানান, নিত্যগোপাল ধীবরের স্ত্রী ও সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাই পরিবারের একজন নির্ভরশীল সদস্যকে চাকরি, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তার দাবি জানান তারা। এখানে নিয়ে এসেছি এটা সমাধান করার জন্য, যে কোনো একটা আমাদেরকে সমাধান করে দেয়, কোনো ব্যবস্থা করে দেয়। যেন কোনো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, ও বউ আছে, কিছু একটা ফয়সালা আর কিছু আমাদেরকে যেন সৎ কাজের জন্য কিছু করার জন্য। অন্যদিকে ইস্কোর এক কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিত্যগোপাল ধীবর একজন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন এবং ঠিকাদারের অধীনে কাজ করতেন। বিষয়টি নিয়ে ঠিকাদার শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। নির্ভরশীলের চাকরির দাবির বিষয়ে তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অসুস্থ হয়েছিলেন, ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে মারা গেছেন। কারখানার এটা রোল কিছু নেই এখানে। উনি তো নর্মাল অসুস্থতায় মারা গেছেন। তো আমরা দেখছি ওর ফ্যামিলিকে যা আইন বিধিসম্মত যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পার্মানেন্ট ছিল না এমনি ক্যাজুয়াল? না, উনি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন। কন্ট্রাক্টর কি কোনো রকম ভাবে এখনো পর্যন্ত যোগাযোগ বা কোনো কিছু? হ্যাঁ, কন্ট্রাক্টর যোগাযোগ করেছে। কন্ট্রাক্টর তো হাসপাতালেও ছিলেন, উনি গিয়েছেন, ওদের পরিবারের পাশে উনি থাকবেন। আর কাজ তো দেখুন ইসকো ডাইরেক্ট দেয় না, কন্ট্রাক্টর দেয়। তো সেটা কন্ট্রাক্টর যা সিদ্ধান্ত নেবে সেইভাবে হবে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।